আচ্ছা, ব্রাজিলের মতো বিশাল একটা মার্কেটে ব্যবসা করার কথা কি কখনো মাথায় এসেছে? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক তাদেরই জন্য, মানে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য, যারা এমন একটা স্বপ্ন দেখেন। আমরা এক বিশেষজ্ঞর গাইডলাইন ধরে এগোবো আর দেখব এই সম্ভাবনার দেশে ঢোকার আসল রাস্তাটা কোনটা। তো আমরা যে গাইডলাইনটার কথা বলছি সেটা কিন্তু কোনো সাধারণ গাইডলাইন না। এটা এসেছে মোহাম্মদ জয়নাল আবেদিনের অভিজ্ঞতা থেকে। ভাবুন একবার, তিনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিএনআইবির প্রতিষ্ঠাতা, আবার ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স মানে বিবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল। সোজা কথায়, বাংলাদেশ ব্রাজিল ট্রেডের ব্যাপারে তার চেয়ে ভালো আর কে বলতে পারবে বলুন। এ কারণেই এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত দেশ থাকতে হঠাৎ ব্রাজিল কেন? বেশ, চলুন তাহলে সরাসরি দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিক থেকে ব্রাজিল আসলে কতটা বড় একটা সুযোগ। শুধু একটা সংখ্যা বলি, শুনলেই হয়তো চমকে যাবেন। ২০২৬ সালের মধ্যে ব্রাজিলের জিডিপি হতে পারে প্রায় $2.47 ট্রিলিয়ন। মানে ট্রিলিয়ন! এই বিশাল অঙ্কটাই কিন্তু ব্রাজিলকে বিশ্বের সবচেয়ে বড় আর আকর্ষণীয় বাজারগুলোর একটা করে তুলেছে। আর মজার ব্যাপার হলো, এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাতে শুরুও করে দিয়েছি। দেখুন, শুধু ২০২৪-২৫ অর্থ বছরেই ব্রাজিলে আমাদের দেশের রপ্তানি বেড়েছে ২৬%। মানে বুঝতেই পারছেন, দুই দেশের মধ্যে ব্যবসার চাকাটা বেশ ভালোভাবেই ঘুরতে শুরু করেছে। কিন্তু এখানে আরও বড় একটা চিত্র আছে। আমরা ব্রাজিলে রপ্তানি করছি প্রায় $১৮৭ মিলিয়ন পণ্য, আর আমদানি করছি কত জানেন? প্রায় $2.66 বিলিয়ন। এই যে বিশাল একটা গ্যাপ বা বাণিজ্য ঘাটতি, এটাই কিন্তু বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য মস্ত বড় একটা সুযোগের দরজা খুলে দিচ্ছে। আর সবচেয়ে ভালো খবরটা হলো, এই সুযোগটা কাজে লাগানোর জন্য কিন্তু দুই দেশই রাজি। এই যে কথাটা দেখছেন, এটাই তার প্রমাণ। মানে দুই দেশের সরকারই চাইছে এই ব্যবসাটা বাড়ুক, আর তারা এটাতে পুরোপুরি সাপোর্টও দিচ্ছে। তো সুযোগের কথা তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্ন হলো কোন খাতে, কোন সেক্টরে? চলুন এবার কেন ব্রাজিল এই আলোচনা থেকে বেরিয়ে এসে দেখি কি নিয়ে ব্রাজিলে যাওয়া যায়, মানে কোন কোন শিল্পে আমাদের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা অপেক্ষা করছে। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমাদের তৈরি পোশাকের কথা। ব্রাজিলের অ্যাপারেল মার্কেটটা প্রায় $5.9 বিলিয়ন, আর সেখানে আমাদের শেয়ার কত? মাত্র $150 মিলিয়ন। ভাবা যায়? এই পরিসংখ্যানটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের জন্য ওখানে কত বড় একটা খালি মাঠ পড়ে আছে। শুধু পোশাকই কিন্তু না, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন আমাদের পাট আর কৃষিপণ্য, তারপর ফার্মাসিউটিক্যালস আর স্বাস্থ্যসেবা, চামড়াজাত পণ্য, এমনকি জয়েন্ট ভেঞ্চার বা যৌথ বিনিয়োগের জন্যও কিন্তু বিশাল সুযোগ আছে। মানে পরিবেশবান্ধব পাটের জিনিস থেকে শুরু করে জীবন বাঁচানোর ঔষধ পর্যন্ত সবকিছুরই কিন্তু ব্রাজিলের দারুণ কদর। কিন্তু কথা হলো, আইডিয়া তো থাকলো, প্রোডাক্ট তো থাকলো, কিন্তু ব্রাজিলের মতো একটা নতুন দেশে সঠিক পার্টনার খুঁজে বের করাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? আর ঠিক এখানেই আমাদের এই গাইডলাইন বা প্লেবুকটা কাজে আসবে। এটা হলো একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ, যেটা ফলো করলে সঠিক পার্টনার খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এই পুরো রাস্তাটাকে আমরা ৮টা ধাপে ভাগ করে নিয়েছি। একেবারে শুরু থেকে, মানে মার্কেট রিসার্চ করা থেকে শুরু করে একজন ভালো পার্টনারকে খুঁজে বের করা, তাকে যাচাই করা, আর তারপর ফাইনালি পণ্য পাঠানো পর্যন্ত পুরো প্রসেসটার একটা কমপ্লিট ছবি পেয়ে যাবেন এখানে। শুরুতেই যে কাজটা করতে হবে তার নাম হলো ব্রাজিল রিয়ালিটি চেক। ব্যাপারটা কি? খুব সোজা। ব্রাজিলের মার্কেটে ঝাঁপিয়ে পড়ার আগে একটু হোমওয়ার্ক করে নেওয়া, যেমন ওখানে আমদানি শুল্ক কত, ওদের প্রোডাক্ট কোয়ালিটির নিয়মকানুন কি, আর আপনার কম্পিটিটররা কী দামে জিনিস বিক্রি করছে, এই সব কিছু জেনে নেওয়া। আর পার্টনার যাচাই করার সময় একটা জিনিস কিন্তু একদম ভুললে চলবে না, সেটা হলো সিএনপি যে নম্বর। এটা কি জিনিস? এটা হলো ব্রাজিলের প্রত্যেকটা রেজিস্টার্ড ব্যবসার একটা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, অনেকটা আমাদের দেশের ট্রেড লাইসেন্স নম্বরের মতো। তো যার সাথে ব্যবসা করার কথা ভাবছেন তার কাছে এই নম্বরটা চেয়ে নিন। এটা দিয়ে সহজেই বোঝা যাবে কোম্পানিটা আসল নাকি ভুয়া। কাজেই এই নম্বরটা ভেরিফাই করা কিন্তু মাস্ট। তবে শুধু কাগজপত্র যাচাই করলেই তো হবে না, সম্পর্ক তৈরির জন্য মুখোমুখি দেখা হওয়াটা খুব জরুরি। যেমন সামনে সাও পলোতে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 হতে যাচ্ছে। এ ধরনের ট্রেড ফেয়ারগুলো কিন্তু একেবারে সোনায় সোহাগা। এখানে সরাসরি ভালো পার্টনার খুঁজে পাওয়া যায়, আবার একটা আস্থার সম্পর্কও তৈরি হয়। এখন কথা হলো, এত বড় একটা জার্নিতে একা একা হাঁটার তো কোনো দরকার নেই। অনেক সংস্থা আছে যারা সাহায্য করার জন্য প্রস্তুত। চলুন এবার তাদের নিয়েই কথা বলি। কারা হতে পারে আপনার সবচেয়ে বড় সহযোগী? দেখুন,
নিজে নিজে চেষ্টা করলে কি হয়, ঝুঁকি অনেক বেশি থাকে আর ভুল করতে করতে শেখার খরচটাও অনেক। তাছাড়া কে আসল আর কে নকল পার্টনার তা বোঝাও খুব কঠিন। অন্যদিকে যদি বিবিসিআইয়ের মতো কোনো চেম্বারের সাহায্য নেওয়া হয় তাহলে কি হবে? একটা ভেরিফাইড নেটওয়ার্ক পাওয়া যাবে, বাজার সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়া যাবে, আর একটা ক্রেডিবিলিটিও তৈরি হবে। তাহলে এই বিসিসিআই আসলে কি সাহায্য করতে পারে? ওরা আপনাকে সঠিক মানুষের সাথে যোগাযোগ বা নেটওয়ার্কিং করিয়ে দেবে, মার্কেট সম্পর্কে দরকারি তথ্য দেবে, গাইডলাইন দেবে, আবার ধরুন কোনো সমস্যা হলো তখন মধ্যস্থতাও করবে। সোজা কথায় ভাষা আর সংস্কৃতির এই বিশাল পার্থক্যটার মধ্যে ওরাই আপনার জন্য একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করবে। তো যারা ভাবছেন যে এই সুযোগটা কাজে লাগাবেন, তাদের জন্য পরের ধাপটা কিন্তু খুবই সহজ। সরাসরি সাহায্যের জন্য স্ক্রিনে দেওয়া বিবিসিআই-এর এই নম্বরে ফোন করতে পারেন অথবা ইমেলও করতে পারেন। বেশ, এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই আর দেখে নিই এরপর কি করতে হবে। পুরো ব্যাপারটাকে যদি আমরা 4টা মূল পয়েন্টে নিয়ে আসি তাহলে দাঁড়ায় 1. সবার আগে মার্কেট আর আপনার প্রোডাক্টটা ওখানে চলবে কিনা সেটা নিয়ে ভালো করে রিসার্চ করুন। 2. পার্টনার খোঁজার জন্য যে 8টা ধাপের কথা বললাম সেটা ফলো করুন। 3. বিবিসিআইয়ের মতো সংস্থাগুলোর সাহায্য নিন, একা এগোবেন না। আর 4. কমিটমেন্ট করার আগে পার্টনারকে ভালোভাবে যাচাই করে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন। শেষে এই কথাটা দিয়েই শেষ করি। বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে এই যে পার্টনারশিপ, এর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, আর এটাই কিন্তু উদ্যোগ নেওয়ার একেবারে সঠিক সময়। এই পুরো গাইডলাইনটা তো আপনার হাতে একটা ম্যাপ তুলে দিল। এখন প্রশ্ন একটাই, ব্রাজিলের বাজারের দিকে আপনার এই যাত্রার প্রথম পদক্ষেপটা কি হবে?